আমার দুইটা আসসালামু আলাইকুম। আমরা আজকে ত্রিকোণমিতির কয় নাম্বার পর্ব শুরু করব? 2 নাম্বার। গতকাল আমরা কি ইউজ করছিলাম? সূত্রগুলি। হ্যাঁ, আজকে আমরা কি করব? অঙ্ক করব। দাও বই বের করো, বইটা বের করো। অঙ্ক বই কই? হ্যাঁ, সবাই শুরু করো। খাতা বের করো। সাথে খাতা বের করো। সাথে করবো। আজকে আমরা শুরু করব যে এই ত্রিকোণমিতিক অনুপাত বের করব। কি এই ছেলেরা কি ত্রিকোণমিতিক অনুপাত কিভাবে বের করে? একটা মান দিয়ে সকল মান। কি একটা চিত্রের মধ্যে আমি একটা মান বসে সব, যেমন দেখো এখানে দেওয়া আছে কি, দেখো 2 নম্বর অঙ্ক 2 নম্বর sin a সমান দেখো 3/4 কত? 3/4। এই যে মানটা আমি এই চিত্রের মধ্যে বসাবো। কি চিত্রের মধ্যে কি বসাবো? কিভাবে বসাবো বলো? ওটা লম্বা আর ওটা এই যে একটা চিত্র আঁকলাম, আচ্ছা মনে করে এটা A দিলাম, এটা B দিলাম, এটা কি কোনটা লম্ব? এটা অতিভুজ, এটা ভূমি। তাহলে এই চিত্রের মধ্যে কিভাবে বসবে? লম্ব সাইডে মানে আমরা কি শিখছিলাম? লম্ব সাগরে লবণ আছে, মানে লম্ব বাই অতিভুজ। কি লম্ব বাই, তাহলে লম্বের মধ্যে কত বসবে? 3। আর অতিভুজের মধ্যে কত বসবে? 4। এখন বাকি বাহুটা কে রয়েছে? ভূমির মান। আমরা গতকাল কি শিখছিলাম? ভূমির মান কিভাবে বের করে? ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার শিখছিলাম না? তাহলে ভূমি স্কয়ার, ভূমি কোনটা? এসি। কোনটা? এসি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার কি মাইনাস লম্ব স্কয়ার। তাহলে কি বিসি মানটা কত? 4 তার হোল স্কয়ার। লম্বের মানটা কত? 3 তার 4 4 কত? 16 3 3 9 থাকে কত? 10 11 12 13 14 15 16 7। কিন্তু আমার এখানে কি এসি সমান স্কয়ারটা কি হয়ে যাবে? রুট কি হবে? রুট ওভার। যদি এসি মান রুট ওভার হয় তাই এখানে বসাই দিই। কি বুঝতে পারছো? এখন আমরা কার মান বের করব? সাইনের মান তো অলরেডি আছে না? দেখো তাহলে আমরা যদি এখানে সাইনের মান বের করি, সাইন এ সমান কি আসবে? 3/4। বলো তো সাইনের বিপরীত কি? এই সাইনের বিপরীত কি? কসেক শিখছিলাম না? তাহলে কসেক এ উল্টা হবে। কি হবে? উপরে 4 নিচে কি আমরা একটা পাইলাম সাইনের মান। তারপরে কি কসের মান? কের মান? কসের মান কি বলো কাউসার? কসের সমান কি? ভূমি বাই অতিভুজ। কসের মানে কি? ভূমি বাই অতিভুজ। ভূমি বাই কি অতিভুজ। ভূমি কোনটা নেই বলো? রুট 7। অতিভুজ কোনটা? 4। কসের বিপরীত কি? সেকেন্ড। কসের বিপরীত কি? উপরে 4 নিচে কি রুট ওভার 7। গেল সাইনে, গেল কসে। তারপর এখন কি টেনে? কি টেনে কি লম্ব বাই ভূমি। লম্ব বাই কি ভূমি। লম্ব কোনটা বলো? লম্ব এলে কত? 3। ভূমি কোনটা? রুট 7। টেনের বিপরীত কি? কটে। কি উপরে হবে রুট 7 নিচে কি 3। এইটাই হলো সকল মানের ত্রিকোণমিতিক অনুপাত। বুঝছো? হ্যাঁ, একটা মান থাকবে, একটা সেটা বসায়া বাকি মানগুলো বের করে ফেলবা। ঠিক আছে? বসো সবাই বসো। হ্যাঁ তাড়াতাড়ি করো। এখন এটা তো আমি সাইনের মান সাইন সমান 3/4। সাইনের বিপরীত কি করছো? সাইনের বিপরীত
হ্যাঁ কসেকে লে কসেকে সূত্র পড়তে হবে ভাই কসেকে উপরে 4 নিচে 3 আবার সাইডে গেলে কি cos cos এ সমান সমান এটা ভূমি অতিভুজ দেখে ভূমি বাই অতিভুজ ভূমির মান কত দেখ কি কত বসে গেল অতিভুজ কত 4 আবার সেকেন্ড cos এর বিপরীত সেকে উল্টা মান না আবার লেখ tan এ লম্ব বাই ভূমি উল্টালে কটে কটে সময় কিন্তু এটা আসছে এটা আইছে অ্যালেক্সো এই বুঝছো তুমি তোমরা আশা করি বুঝতে পারছো হ্যাঁ দেখো আমি আবারও বুঝাই দেখি সাইনে কত 3/4 না স্যার সাইনে মানে কি লম্ব আর অতিভুজ না কি সাইনে মানে কি লম্ব কোনটা এটা না লম্বের মধ্যে 3 বসাইলা আর এটা কি এই এটা কি অতিভুজ বসাইলা আর মান এই মান কার নাই ভূমি ভূমির মানটা কেমনে বের করা কাল কতক্ষণ শিখেছিলাম কিভাবে ভূমির মান কিভাবে বের করে অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার বসাই দিছি 4 4 16 3 3 9 7 স্কয়ারটা রোট ওভার তাহলে ভূমির মান আমি পেয়ে বললাম নি এখন এই মানটা আমি যে বসিয়েছি এখন আমি ত্রিকোণমিতির সকল মান বের করতে পারবো কারণ লম্বের মান আছে অতিভুজের মান আছে ভূমির মান আছে বুঝতে পারছো তাইলে এখানে কি আমরা পাই তাহলে লম্ব সাইনে তো আছেই সাইনের বিপরীত কি আমরা সাইনের বিপরীত কি করছিলাম কসেকে উল্টা হবে আবার কসে কি ভূমি বাই অতিভুজ তো ভূমির মান √7 অতিভুজের মান কসের বিপরীত কি সেকে উল্টা tan এর কি লম্ব বাই ভূমি লম্ব ভূমি না তাহলে কটে কি উল্টা কি হবে উল্টা তাহলে আমার এতটুকু মনে রাখতে হবে সাইনের বিপরীত কি কসেক কি আর সেকের বিপরীত কি কসে tan এর বিপরীত কি কটে এতটুকু মনে রাখতে হবে আমার বুঝতে পারছো ঠিক আছে ওকে তারপর আমরা আরেকটা অঙ্ক করব দেখো এই বুঝছো আচ্ছা বুঝছো এই বুঝছো আরেকটা অঙ্ক দেখো করো আরেকটা করো আজকে আমরা শুধু ত্রিকোণমিতির অঙ্কগুলো শেষ করব সামনের সপ্তাহের মধ্যে ত্রিকোণমিতি অধ্যায় শেষ করব আচ্ছা দেখো তারপর দেখো আরেকটা অঙ্ক আমরা করি আরেকটা একই রকম অঙ্ক করি যদি হ্যাঁ আমরা তোমার লেখো সবাই লেখো tan a = 4/3 tan a = 4/3 হ্যাঁ বুঝছো দেখো tan a = 4/3 লেখো দেখি এটা দেখে কে পারো tan a = 3/4 3/4 তো এই মানটা যদি আমরা লিখি সরি 4/3 উপরে 4 নিচে কত 3 নাইম বলো তো প্রথমে চিত্রটার মধ্যে কোথায় বসাবো কি বলো নাইম বলো কোথায় কি বলে বলো লম্ব হইলো 4 আর ভূমি হলো কি 3 তো রাসেল বলো কি জন্য এখানে 4 হইলো এখানে 3 হইলো স্যার ওই যে 10 সমান হইছিল তার লম্ব বুঝ না লম্ব হইতে লম্বের ভূমি ভেরি গুড লম্বের জায়গা কত হইছে 4 ভূমির জায়গা কত হইব 3 বুঝতে পারছো আচ্ছা এখন আমার মান নাই কার অতিভুজ মান বের করে কিভাবে তুমি বলো সিয়াম অতিভুজের মান বের করে কিভাবে স্যার আমি কি না তোর বলতে পারো না তুমি বলো অতিভুজ মান কেমন বের করে স্যার অতিভুজ মান বের করে কেমনে অতিভুজ মান বের করে কেমনে অতিভুজ স্কয়ার সমান আর হইছিল স্কয়ার অতিভুজের মান বের করে লম্ব আর ভূমি যোগ ভূমি স্কয়ার তাই আমরা যেটা আর ভূমির মান বের করে অতিভুজের লগে লম্ব বিয়োগ আর লম্বর মান বের করে অতিভুজের লগে ভূমি বিয়োগ কতক্ষণ না সূত্র লিখে দিলাম তাহলে কি হলো এখানে দেখো এখানে আমার এখানে এবিসি লিখতে হবে কি লিখতে হবে এখানে গুরুত্বপূর্ণ একটা কথা টপিকস দেখো এখানে যেহেতু এ আছে কি আছে এটা হলো এ কোণের সাপেক্ষে কি সাপেক্ষে এ কোণে এ এখানে লিখবা না এখানে দেখো কি বলছি বলো কি বলছি
এই জায়গায় যদি এই জায়গায় লেখা থাকে এটার ভূমি ধরতে হবে কি ধরতে হবে বলো কি বলছি উপরে লিখি তাহলে এটার ভূমি ধরতে হবে কি তো আমরা জ্ঞাত সমস্যা গ্যাঞ্জামের দরকার না এখানে লিখবো এখানে বি লিখবো এখানে কি সি লিখবো এখন মান বাকি রইল কার বি সি না হ্যাঁ বি সি মানটা কেমন বের করে লম্ব স্কয়ার যোগ একই ভূমি স্কয়ার তাহলে লম্বের মান কত 4 আর ভূমির মান কত 3 4 4 কত 16 3 3 কত 9 16 না কত 25 বিসি সমান কত √/25 কত আসে 5 কত আসে 5 এখন আমি পাইলাম এটার মান এখন আমি সাইনের মান বের করি সাইনের সমান কি বলো কে বলতে পারবে লম্ব চিত্রের মধ্যে কসে মোছানো না চিত্রের মধ্যে কি লম্ব আর অতিভুজ কি লম্ব আর কি অতিভুজ লম্ব আর কি অতিভুজ তাহলে লম্ব কত বলো লম্ব কত 4 কত অতিভুজ কত 5 সাইনের বিপরীত কি cosec a উল্টা কি 5/4 আবার কি cosec কি হবে ভূমি বাই অতিভুজ কি ভূমি বাই অতিভুজ তাহলে ভূমির মানটা কত বলো 3 অতিভুজ কত 5 cosec বিপরীত কি sec কি হবে উপরে 5 নিচে কি 3 আর sin গেল cos গেল tan কি tan এ কি লম্ব বাই ভূমি tan এর মান তো অলরেডি দেওয়া আছে না 4/3 তাহলে cot কি হবে উল্টা কি হবে উল্টা 3/4 বুঝতে পারছো বুঝছো সিম্পল একটা জিনিস সো আমাদের মনে রাখতে হবে সাইনের বিপরীত কি cosec সাইনের মান যা হবে cosec তার উল্টা হবে আবার আমার জানতে হবে কি cosec ভূমি বাই অতিভুজ তাহলে cos যা হবে cos এর বিপরীত কি sec tan যা হবে cot এর বিপরীত হবে তুমি এখন অতিভুজের মানটা বের করা শিখো না চলো আস্তাগফিরুল্লাহ তাতে কর মোবাইল আনছিস না স্যার চার্জ লাগাইছি চার্জ রবিন ভাই আব্দুল্লাহ না ভাই রবিন ভাই হ্যাঁ কো মানুষের খেলা করে বলে তিনটা সকাল মালাই রাইতে এত বুঝছি রে হ্যাঁ ধীরে দুপুরে হ্যাঁ স্কুলে যাবা বাপটা সিরিয়াস তো হ্যাঁ আর তুই যাই আর না যে কি ভাই আর তুই বাংলাদেশ বা পাকিস্তানের মতো হয়ে যাবে রবিন ভাই স্কুলে যাবা বাপটা দিলাম আর আপু কত সব সুন্দর আরে বাবা চাপা মেরে দিও চাপাইতে বসি সামনে আনতে কইতে এবারে রবিন ইসে জয় গেলে আমরা শিখে আজ এক ভাই কই ইন্ডিয়া জিতে চাঁদ বেশি নাকি পাকিস্তান ইয়া বাংলাদেশ জিতে চাঁদ বেশি নাকি ইন্ডিয়া বে ইন্ডিয়া এক জেলা আমাদের আইলো এই কোচা লাগা লাগে এই না না বিপেল দেন দেন এটা আসলে তো একটা জিনিস দেখছি কি যেন উঠতে আছে একটু দেখি উল্টাছে পাখি উল্টাছে তোর পর লাগে এই বাঙালি ভেরি গুড কানাডিয়ান লেসে ভেরি গুড এবার কি তুমি বলছ না তোমার হাবি করে বলছি এটা স্যার স্কুলে ওইছে আপনি স্কুলে যাবি কথা কিন্তু লাগে তো শোনা যাইতেছে কথা বল কয়েকজনে জয়েন হয়েছে শেষ হইছে আচ্ছা হইছে ঠিক আছে এখন আমরা আরেকটা অঙ্ক করব দেখো 9.2 নাম্বার অঙ্কটা করব আমরা এর আগে 2 নাম্বার করছি কয় নাম্বার এই কত করছি এখন আমরা 3 নাম্বার সবাই উঠাইছো তুমি হ্যাঁ উঠাইছো ওঠো হ্যাঁ উঠাইছো বলো সাইনের বিপরীত কি cosec cosec আর সেকেন্ড বিপরীত কি কস সেকেন্ড বিপরীত cos টেনের বিপরীত cot গুলাইতেছে না কালো কালাইতেছে না কালো ইসে তে কালো কালো হ্যাঁ ইসে এসে টেন কালো এসে লাইন লাগাই হ্যাঁ এনে লাগাই এম লাইট লাগা দিব এনে মাথায় যে এই দরজা তো লাইট লাইট নিয়ে আসো নো
আচ্ছা যাই হোক দেখো আমরা পরের অঙ্কটা করতেছি এই জায়গায় জায়গা আছে দেখো পরের অঙ্কটা এই দেখো 3 দেখো 3 নম্বর অঙ্কটা দেখো এই 3 নম্বর অঙ্কটা দেখো কি বলা হইছে 15 কটে সমান সমান 8 এখান থেকে আমার দেখো এই ছেলেরা এখান থেকে আমার সাইনের মান বের করতে দিচ্ছে কার মান কিভাবে বের করব বলো দেখো এই যে অঙ্কটা আছে না এখানে কটে লিখবা কি লিখবা এই যে 15 এর সাথে কটে কি গুণাকার আছে কি আকার আছে কি আকার আছে হয়ে যাব ভাগ আকার কি হয়ে যাব এখানে এসে কি হইব 8 আর নিচে কত হইব 15 বুঝতে পারছো এখন যদি আমি এটা চিত্রের মধ্যে বসাই চিত্রের মধ্যে তো কটের মানটা বসানো ডিফিকাল্ট কটের বিপরীত কি 10 কটের বিপরীত কি তাহলে এটা 10 লিখবা কি লিখবা 10 হয়ে উল্টো হয়ে যাবে কি যাব উল্টো উপরে চলে যাব 15 নিচে যাব কি এখন এটা আমরা চিত্র বসাই বলো কি বসে বলো ভূমি এ বি সি তাহলে লম্ব 15 ভূমি কত 8 সিয়াম বলো কার মান বের করতে হবে এখন প্রতিভূষ প্রতিভূমি কেমনে বের করে স্যার ওটা লগে রাখুন কিভাবে বলো কি লিখবো স্যার বি সি স্কয়ার সমান সমান এ বি স্কয়ার প্লাস এ সি স্কয়ার তাহলে এটার মান কত এবির মান 15 কত আর এটা 8 আর 8 তো 15 বড় কত দেখো গুণ করো 15 30 225 18 কত 64 কত 4 5 9 6 2 8 290 তাহলে BC সমান সমান √2 290 কত আসে ক্যালকুলেটর দেখো তো √2 290 √2 290 দাও অক্টোবর কেয়ার করে টিম দেখো √2 এই যে কথা √2 289 17 কত এই ছেলে এটা কার মান এসে বললো প্রতিগুণ আসছে এখন আবার চাইছে কার মান সাইনে আর সেকে তুমি স্ট্যান্ড আপ বলো সাইনের মানটা চিত্র দেখে আমি বের করব বলো সাইনের মান স্যার এই যে লম্ব ব্যতিভূষ তো লম্ব কত লম্ব স্যার এই 15 আর অতিভুজ কত 17 আচ্ছা ভেরি গুড তারপর আরেকটা মান বের করতে দিছি সেকে বলো সেকের মান কেমনে বের করব সেকেন্ড সেকের মান বের করতে লাগে কার মান লাগবে কসের মান কার মান কসে কি বলো কবরে ভূমি বাই অতিভুজ আর সেকেন্ডে কি হবে এটা উল্টা কি হবে উল্টা উপরে 17 নিচে কত 8 হ্যাঁ দেখো সবাই কত ওঠো সবাই রকম না 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 এই তিনটে মান চাইছে সবাই তিনটে মান বের করো কমেন্ট করতেছি আর আপনার ছাত্র স্যার বলতেছে হ্যাঁ আপনার স্যার বলছে তুমি দেখছো না তাহলে হ্যাঁ বলছে আমি আসছি না ফিউ দিও রাইট না ফিউ না ফিলে আচ্ছা করো আপনার থাকতে সারে টেনশন আছে আমরা রেগুলারে আপনার সাথে জ্বর আছে বলি না শনিবার একটু মোবাইল দেবো যা লেবা আরে সারে জ্বর দিয়ে দেখা যায় আমাদের একটু দূরে নিয়ে যাবেন এটা বুঝতে পারতেছি না অন্ধকারে
লিখছো? সবাই লিখছো? স্যার আচ্ছা ঠিক আছে, তাহলে মুসলাম হ্যাঁ। বিশাল মুখে বলুন। আচ্ছা তারপর দেখো আমরা যদি এই দেখো কত নাম্বার করলাম? 3। এখন আমরা 4 নাম্বার করব। কি 4 নাম্বারটা দেখো, আমার বলা হয়েছে যে এবিসি সমকোণী ত্রিভুজ, ভালো করে বুঝছো কি বলা হয়েছে? এবিসি সমকোণী, তো বলো বি কোথায় বসবে? এবিসি সমকোণী ত্রিভুজ, হ্যালো কি সমকোণী এবিসি সমকোণী ত্রিভুজে সি সমকোণ বলছে, কি বলছে? সমকোণ সি সমকোণ। সমকোণ কোথায় উৎপন্ন হয় বলো? তার বিন্দুতে এই যে জায়গা, এটা হলো সমস্যা, এই জায়গাতে আমার সি রাখতে হবে। কি রাখতে হবে? এই কি রাখতে হবে? এখানে আমার কি রাখতে হবে? আর এ আর বি তুমি তোমার অ্যাজ ইউর চয়েস, তোমার যেখানে ইচ্ছে এখানে রাখো। মনে করো এটা এ, এটা কি বি। এই বুঝতে পারছো? যদি সমকোণ বলে যেটা সমকোণ সেটা এখানে দিবা। কোথায় দিবা? এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, বুঝতে পারছো? যদি বলে বি সমকোণ এখানে বি দিবা। যদি এ সমকোণ, এবিসি সমকোণে সি সমকোণ, এবির মান 13 দিছে। এবির মান কত? 13। আচ্ছা তারপর বিসির মান দিছে 12। কত? 12 বিসির মান দিছে 12। বিসি থিটা হলে, সরি বিসি থিটা বলছে, বিসি থিটা হ্যাঁ খান নিচে গুলো বুঝতেছ না। বি এই দেখো সি এবির মান 13, সরি এখানে বলা হয়েছে দেখো যে এবিসি সমকোণ আর হলো বি কোণ খাড়া, হ্যাঁ তাহলে এবির মান 13। চিত্রটা কোথায় কি হলো? বি সি সমকোণ বি থিটা, এখানে এ দিবা। এবির মান 13, বিসি মান 12। আচ্ছা দেখো চিত্রটা দেখো সবাই, বলেছে এবিসি একটা সমকোণী ত্রিভুজ। কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। 90 ডিগ্রি, 5 ডিগ্রি, 90 ডিগ্রি। সমকোণী ত্রিভুজে সি সমকোণ। সি কি? সি কোথায় লিখবে? এই জায়গায়। হেব্রাবার বলছে এবিসি থিটা হলে, এবিসি থিটা হলে মানে কি আমার এই বি কোণটাকে ধরতে হবে। কোন কোণটাকে? তাহলে মানে এখানে বি কোণ, এখানে বি লিখতে পারবা না। বি লিখলে এখানে ভূমি হয়ে যাবে। কি হয়ে যাবো? বারবার আমি বলতেছি, এখানে বি লিখলে এটা কি হয়ে যাবো? ভূমি হয়ে যাবো। তারা বলে দিছে যে এবির মান কত? 13, বিসির মান 12। তুমি বলো সিয়াম কার মান বের করবে এখান থেকে? কার মান বের করা প্রয়োজন এখান থেকে? কার মান আছে, কার মান বের করবো বলো? কার মান আছে? অতিভুজার ভূমি। তুমি বলো কার মান বের করবে তাহলে? লম্বর মান কিভাবে বের করে বলো? কেউ কোনো সাউন্ড করবে না, দিগন্ত বলবো। হ্যাঁ বলো কিভাবে বের করে বলো? লম্ব স্কয়ার বলো। হ্যাঁ অতিভুজ স্কয়ার। অতিভুজ কোনটা? এটা না বিয়োগ কি ভূমি স্কয়ার। তাহলে অতিভুজের মান কত? 13। কত? 13। আর বিসি মান কত? 12। 13 13 কত? 169। 12 12 কত? 144। 25 থাকে কত? তাহলে AC সমান সমান কি √25। কত আসে? 5। কত আসে? 5। তাহলে এটার মানে আমি কত পেলাম? 5। বুঝতে পারছো? এখন আমার কার চাইছে? কার মান দেখো, sin থিটা cos থিটা tan থিটা। কি? হ্যাঁ বলো, বলো ইউসুফ, দাঁড়াও স্ট্যান্ড আপ। চিত্র থেকে sin থিটার মান কিভাবে বের করব বলো? লম্ব আর কি অতিভুজ। লম্ব আর কি বলো? লম্ব কোনটা? তাতে গো লম্ব কোনটা? লম্ব 5 স্যার। লম্ব 5, অতিভুজ 13 স্যার। 13। তারপর cos থিটা কত হইছো? ভূমি বাই অতিভুজ। আচ্ছা ভূমির মান কোনটা বলো? স্যার ভূমির মান হচ্ছে 12। হ্যাঁ 12। অতিভুজ 13। tan থিটার মান কত? লম্ব কোনটা? লম্ব 5 স্যার। লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি। লম্ব কত? লম্ব 5 স্যার। 5 আর ভূমি কত? 12। বুঝতে পারছো? यस স্যার। আশা করি বুঝতে পারছো নাকি? এই যে স্যার বস এই পড়াতে না ওকে দরকার নাই তো আমার। আরে মান তারা বলে বলছে sin cos tan তিনটার মান। বুঝছি জানি। যখন যার মান বের করতে হবে তখন তার মান বের করবা। বুঝতে পারছো? হ্যাঁ করো।
তোমাদের কি বুঝাতে পারলাম? তোমরা কি বুঝতে পারছো? বেসিক এই জিনিসগুলি হলো বেসিক। কি এগুলি হলো ত্রিকোণমিতির বেসিক জিনিস। এই বেসিক জিনিসগুলি যদি তোমরা না জানো তাহলে ত্রিকোণমিতি পারবা না। হ্যাঁ, আগে বেসিক জিনিসগুলো জানতে হবে। আরেকটা অঙ্ক করাবো আমরা আজকে, তারপর শেষ 5 নম্বর অঙ্কটা করাবো। পৃষ্ঠা 184, পৃষ্ঠা 184 পৃষ্ঠা। আমরা 184 পৃষ্ঠার আজকে 2, 3, 4 করব। কত? 2, 3, 4, 5, 2, 3, 4, 5। আর একটা উদাহরণ করছি। কি করছি? একটা উদাহরণ আর 2, 3, 4 বেসিক যে জিনিসগুলি সেগুলি। গত পর্বে তো আমরা কি দেখাইছিলাম? সূত্র। আজকে সূত্রের প্রয়োগগুলি দেখাইতেছি। কি বুঝতে পারছো? কি সূত্রের প্রয়োগ। কোথায় আমি সাইন কিভাবে বের করব, cos এর মান কিভাবে বের করব, sec এর মান কিভাবে বের করব, cos sec কয়টা ত্রিকোণমিতির টোটাল অনুপাত কয়টা? 6টা। কি কি বলো? 6টা। sin cos tan, cosec sec cot, টোটাল কয়টা? তার মানে প্রথম তিনটা জানলে পরে তিনটা অটোমেটিক এসে পড়বে। বলো কি বলছি? প্রথম তিনটা জানলে পরবর্তী তিনটা আমাদের আইসা পড়বে। নেক্সট কত করালাম এটা? হ্যাঁ, দেখো 5 নাম্বারটা দেখো। এবিসি সমকোণে বি কোণ সমকোণ। বলো চিত্রটা কেমন হবে? তাতে কো এবিসি সমকোণী ত্রিভুজে বি সমকোণ। বি কোথায় হবে? এই জায়গায় বি হবে। তারপরে বলা হয়েছে কি tan a সমান √3। tan a এটা নাম্বার কত নাম্বার? এটা অঙ্ক এটা 5। কত? 5 নাম্বার। তাহলে এটা দেখো এবিসি বি সমকোণে tan a বলা হয়েছে। ভালো করে বুঝছো, এখানে একটা জিনিস ফ্যাক্টর আছে। tan a সমান √3। এখানে আমার এই কোণের সাপেক্ষে দিতে হবে। কি এই কোণের সাপেক্ষে? কোন কোণের সাপেক্ষে? এ এখানে লিখবো না, এখানে লিখলে এটার ভূমি ধরতে হবে। আবার বলতে আমরা জানি কি এটার নাম কি? লম্ব না? কিন্তু যদি আমি এটা এখানে দেই কই যাবো গা? এটা ভূমি ঢুকে যাবো। তাই আমি অন্য জায়গায় দেই, এ দেই এখানে দিচ্ছি। তাহলে দেখবে মান আছে কয়টা? কয়টা? আমার টেনের মানে কি? লম্ব বাই ভূমি। লম্বের মান আছে, ভূমির মান আছে। ভূমি আমি 1 ধরবো। কি ধরবো? যদি আরেকটা না থাকে কি ধরবো? লম্ব কত? √3 আর ভূমির মান কত ধরবো? 1। ঠিক আছে, মান কার বাইর করবো? কও প্রতিমান কেমনে বের করো বলো? BC স্কয়ার প্লাস AB স্কয়ার। BC মান কত? √3 তার হোল স্কয়ার। AB মান কত? 1 তার হোল স্কয়ার। √3 স্কয়ার কি কাটা 3 আর 1 কত হলো? 4। AC সমান কত? √4। কত আসলো? 2। এটার মান কত আসছে বলো? আসছে। এখন আমার কার মান চাইছে? sin এর মান আর cos এর মান। কার মান? ভালো করে বুঝো। লেফট হ্যান্ড সাইড কি √3 sin a আর হলো cos a। বুঝতে পারছো? তাহলে √3 বলো sin a মানে কি? চিত্র থেকে আমি বার করবা। লম্ব ভাই সাগরে লবণ আছে। লম্ব ভাই লম্বের মান কত? √3 কত? অতিভুজ মান কত? 2। cos a কিভাবে বের করবা? ভূমি বাই অতিভুজ। ভূমি কোনটা? 1, অতিভুজ কোনটা? 2। এই √3 গুণ করলে 3 কত? আর 2 গুণ কত? 4। এটাই রাইট অ্যান্সার। এটাই কি আমার প্রমাণ চাইছে তারা। বুঝতে পারছো না? বুঝো নাই? ওকে, নেক্সট করো। আচ্ছা আবার বুঝে আবার আচ্ছা ঠিক আছে করো, বোঝাই দিতেছি। সবাইকে তো আমি তো বলিস
তো আসে কেন বলতে পারবো আইটি ওকে ভোটটাই কালা স্যার ওই জায়গা দিয়ে অনেকক্ষণ ধরে করতেছি কত করে হয়েছে রে ক্যাপ্টেন শুধু দেখা দাম 45 মিনিট হবে ওকে ঠিক আছে তোর আজকে ফিনিশ দেরি হ্যাঁ ফিনিশ দেরি ঠিক আছে আজকে আমরা আজকের জন্য আমাদের সমাপ্ত হ্যাঁ আমরা আবার রবিবার আমরা সবাই আমরা আবার ইনশাল্লাহ রবিবারে আমরা সবাই আবার উপস্থিত হব ঠিক আছে বুঝতে পারছো হ্যাঁ ওকে